আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বেঙ্গালি ট্রেন্ডিং রেসিপি। দুনিয়ার সবচেয়ে সহজ প্রসেস। এত সহজ প্রসেস আগে কখনো দেখেছেন কিনা জানি না, তো আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে সহজ একটি স্ন্যাক্স রেসিপি। সেটি হচ্ছে চিকেন মোমো রেসিপি। এই রেসিপিটি এত সহজভাবে আপনাদেরকে দেখাবো যে কেউ তৈরি করতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন জেনে নিই রেসিপিটি। মোমো তৈরি করার জন্য আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়েছি এবং এতে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা দিয়ে একটি কাঠি দিয়ে ভালোভাবে পানির সাথে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে এটি আটা দিয়েও করতে পারবেন বা চাউলের গুঁড়ো দিয়েও করতে পারবেন। খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবং ঠান্ডা হতে দিচ্ছি। এর ফাঁকে আমি চিকেন রেডি করে নিচ্ছি। চিকেন মোমোর জন্য আমি 200 গ্রাম চিকেন স্লাইস করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে স্লাইস করে কেটেছি, এভাবে স্লাইস করে কেটে নেবেন। এখন এই চিকেন আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। যেহেতু সবচেয়ে সহজ প্রসেস দেখাবো সেজন্য একসাথে সব ব্লেন্ড করে নিব। চিকেনের সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে অর্গানিক 5 মশলার গুঁড়ো, সামান্য পরিমাণে অর্গানিক মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ আদা পেস্ট, হাফ চা চামচ রসুন পেস্ট এবং হাফ চা চামচ জিরার পেস্ট। এবার ঢাকনা লাগিয়ে পেস্ট করে নিব। ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার দিবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করতে কিন্তু ভুলবেন না। চিকেন পেস্ট করে নিয়েছি, এবার মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পেস্ট হয়েছে। যেহেতু সবগুলো মশলা একসাথে দিয়ে পেস্ট করেছি, তাই ব্লেন্ড করার সময় সব মশলা একসাথে মিশে গেছে চিকেনের সাথে, আর আলাদা করে মেশানোর কোনো প্রয়োজন নেই। একেবারে সহজ প্রসেস দেখাচ্ছি। এখন সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, মোমো তৈরির জন্য আমার চিকেন রেডি। আগে থেকে যে ময়দাটা গুলে রেখেছিলাম সেটি পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এবং এই ডোটা একটু নরম টাইপের রাখবেন, এতে করে মোমোটা অনেক সফট হবে। মোমো তৈরির জন্য পারফেক্ট ডো রেডি। এখন ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এবং হাত দিয়ে ম্যাশ করে রুটি বেলে নিচ্ছি এবং রুটিটা একটু পাতলা করে বেলে নিচ্ছি। এভাবে সম্পূর্ণ ডো থেকে আমি রুটি তৈরি করে নিয়েছি। এবার একটি একটি করে রুটি নিয়ে স্টিলের গ্লাস দিয়ে ছোট সাইজ করে কেটে নিচ্ছি। এবার ছোট করে কেটে নিয়েছি এবং তার মধ্যে চিকেনের পুর দিয়ে দিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন হাতে দিয়ে কত সহজভাবে মোমোর শেপ দিয়ে দিচ্ছি। 3 ভাবে আপনাদেরকে মোমোর শেপ দেখিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে তৈরি করতে পারেন, তো আমাদের এটা ভালো লাগে তাই আমি এরকম করে শেপ দিয়েছি। একটি কথা আপনাদেরকে আমি বলতে চাই, বাংলাদেশে বা বাইরের দেশের যত স্ন্যাক্স রেসিপি আছে তার মধ্যে সবগুলো খেলেই প্রায় গ্যাসের প্রবলেম হয়ে থাকে, কিন্তু এটা হবে না। কারণ এটি হচ্ছে আমি স্টিম করব, ফ্রাই করব না। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি খুবই সুস্বাদু এবং সকলের জন্য স্বাস্থ্যকর। এভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই মোমো স্টিম করার জন্য অবশ্যই ছিদ্রযুক্ত পাত্র থাকতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ওই যে রাইস কুকারের ছিদ্রযুক্ত পাত্রটি নিয়েছি। স্টিম করার জন্য আমি আগে থেকে চুলায় পানি গরম হতে দিয়েছিলাম। পানি পুরোপুরি ফুটেছে, তার মধ্যে ছিদ্রযুক্ত পাত্রটি রেখে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 মিনিট আমি স্টিম করে নিচ্ছি। 30 মিনিট পর আলহামদুলিল্লাহ পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, আর কোনো চিন্তা ভাবনা করতে হয় না। এবার আমি চুলা বন্ধ করে দিব। তবুও কাঁটা চামচে দিয়ে একটু টেস্ট করে দেখছি। আলহামদুলিল্লাহ পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সফট হয়েছে এবং ভিতরের চিকেনটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আমার মেয়ের জন্য টিফিনে দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার মেয়ের খুবই পছন্দ। আপনাদের বাচ্চাকে অবশ্যই তৈরি করে খাওয়াতে ভুলবেন না। ইনশাআল্লাহ আগামীতে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।